একটা ফ্রিজের সকেট। তো এই সকেটটা লাগাইতে হলে আপনারা কি করতে হবে, ইলেকট্রিক কানেকশন কিভাবে করবেন এটা দেখাতেছি। এখানে আমি ফ্রিজ নিউট্রাল নিয়ে নিলাম। এখন আপনারা যদি ফ্রিজ চালান তাহলে এখানে 3টা তার ব্যবহার করতে হবে, ফ্রিজ নিউট্রাল আর্থিং। এই যে এখানে আর্থিং তারটা লাগিয়ে দিবেন, ওই আর্থিংটা অবশ্যই মাটির নিচ থেকে বোরিং করা থাকতে হবে, তাহলে আপনার ফ্রিজে বডি কারেন্ট হলে মাটির নিচে ভিতরটা চলে যাবে। তো দেখুন কিভাবে কাজটা হইতেছে। এই যে মাঝখানে এটা হচ্ছে সুইচটা কানেকশন দিয়ে দিতেছি। কাট আউট আর এন্টি কাটার আমাদের প্রয়োজন নাই, সুইচটা কানেকশন দিয়ে দিতেছি। কারণ আমি আপনাদেরকে একটা লাইট জ্বালাই দেখাবো, এতে আর আমাদের এন্টি কাটারের প্রয়োজন নাই। ছোট্ট একটা তার নিয়ে নেবেন। এই যে সুইচের আউটপুট থেকে কানেকশনটা নিয়ে নেবেন। এই যে সুইচের আউটপুট, সুইচে ঢুকলো, এখান দিয়ে এই মেইন পেজটা ঢুকলো, আবার সুইচ থেকে বের হয়ে গেল, সুইচের আরেকটা গার্ড থেকে বের হয়ে গেল। বের হয়ে কোথায় লাগবো, এই যে এখানে এই খালি জায়গাটা। এখন আমাদের এখানে পেজ নিউট্রালের কাজ শেষ। তো এখানে কিন্তু সকেটের কাজ শেষ। এখানে ইলেকট্রিক মেইন পাওয়ার ফেজ নিউট্রাল দুইটা নিয়ে আসলাম, আইনা এখানে এই যে সুইচে দিয়ে দিলাম। তো এটা কাজটা করতে একটু সময় লাগতো যদি বোর্ডটারে আমি ভালোভাবে স্ক্রুপ দিয়ে বসাইতাম। এই যে এখন এটা হয়ে গেছে, ইলেকট্রিক লাইন চালু করে দিচ্ছে। এখন লাইটটা জ্বলতেছে। এখন আপনি যদি বলেন আরেকটা লাইট লাগাবো, লাইটটা ভালো কিনা, হ্যাঁ এই যে ডিম লাইটটা মোটামুটি ভালো আলো দেয়। তাহলে আমাদের ফ্রিজের কানেকশনও কিন্তু বেশি সময় লাগে না করতে। ফ্রিজের কানেকশন হয়ে গেছে, যারা বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব।